সাথে খারাপ আচরণ করছে, আমার সাথে, আমার ছেলের সাথে। ওর ভাই যাইতে চায় নাই। আর কোনো ঘটনা না। ছোট মানুষ। ফাজিলচি সাবাসিক এলাকায় আজকে যে ঘটনাটা ঘটছে এটার পরে ঘটনা, আমি আমার মসজিদে জোহরের নামাজ পড়ছি। জোহরের নামাজ পড়িয়া আমার বাসার থেকে আমি 2টা বিষয় বাইরেছি। বাড়িয়া মধ্যখানে গিয়া একটা আমাদের ফাড়ারও একটা বিকাশের দোকান, রাখেল বাবুর দোকান। তো এখানে দেখলাম ফায়ার ব্রিগেডের বড় গাড়ি। তখন বিকাশের জিজ্ঞাসা করলাম বা ইনো ফায়ার ব্রিগেডের গাড়ি কি তাহলে? হইলো ডাক্তার সাহেবের বাসাত মনে হয় সম্ভবত কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটছে মনে হয়, এর লাগি তারা আইছে। তো আমার মোটরসাইকেলে আমি ঢুকছি, ঢুকার পরে দেখি আমার ফাড়াত অনেক লোকজন। হ্যাঁ, তার মেইন বাউন্ডারি গেট লাগাই, ভিতরে তার ফ্ল্যাটেরও গেট লাগাই, কেউ ঢুকতে পারে না। তাই মানুষের খুব চিল্লাচিল্লি করে, বেওনো ছেলে একটা মারা গেছে ওইরকম। তো আমার খুলিয়া দিছে তার সিকিউরিটি, আমি ঢুকছি, ভিতরে গিয়েও ঢুকছি। ঢুকার পরে আমি গিয়া উপরে গেছি, গিয়া ডাক্তার শাখাওয়াত সাহেব, উনি চকুর প্রফেসর সাহেব, তার নিজস্ব বাসা, তার নাস্তা বাসা আবার সিসি ক্যামেরায়, বুঝছেন জি। তো আমি তাদের ডাকলাম যে চলোকা আমরা উপরে যাই। হলে না আপনি যাও কা, না আমার লগে আঁকো, আমি ভাড়ার তো সভাপতি, এই ভাড়ার উন্নয়ন সমিতির তো আমি সভাপতি, আঁকো আমার লগে। তো আমার লগে গেছন। তো আমরা গিয়া ঢুকছি 4 তলা ফ্ল্যাটও দরজা, তখন গিয়া দরজাও লাগাইল। অন্য জিনিসটা আমি কইলাম যদি জুয়েল হান, দরজাটা লাগাইল 2-3 মিনিট বাদে আপনার দরজাটা খুলছে। খোলার পরে ঢুকছি, ঢুকার পরে দেখছি আপনার ফায়ার ব্রিগেডের 7-8 জন লোক। তারা ঢুকার পরে কইছি দিয়ে আমি আমার পরিচয় দিছি। তো তারা তো একটা বাধা সৃষ্টি করতে পারে আমার না ঢুকতে। তখন আমি কইছি বাসার মালিক ডাক্তার সাহেব, আমি পাড়ার পঞ্চায়েত কমিটির সভাপতি লল্লিকা আহমদ চৌধুরী। তো হইল দেখেন, হইলো আপনারা অতক্ষণ ধরে লাশ এই যে ছেলেটা আছে আপনারা পুলিশে ফোন করছেন, কারণ আমরা পুলিশে ফোন দিতে, আমরা অফিস থেকে ফোন দিতে হইব, আমরা দিতে পারবো না। তখন আমি কইলাম যে ঠিক আছে আমি দিলাম। তো আমি আমার বিমানবন্দর থানার, এয়ারপোর্ট থানার ওসি, ফোন নম্বর তো আমার কাছে আছেই ওসি। আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরেও উনি লগে ফোন ধরিয়েছে, কইছে ললিক ভাই কি? কইলাম ওই ঘটনা। কইলে আমি অন্ধা হয়ে আসতেছি। তো লোকেশন দিছি, ভদ্রলোক মনে হয় 2-3 মিনিটের ভিতরে আইসেন। হওয়ার পরে তার লগে তো আমি পুরোটা জিনিসটা আসছি। তাই নো ফায়ার ব্রিগেডে জিজ্ঞাসা কী বিষয়, হইলো স্যার এই ব্যাপার এই। তো আমরা কত হইলো যে এই ছেলেটাতে রশি দিয়া তার বেডরুমও, হ্যাঁ, যে বেডরুমও যেভাবে আমি বারবারও সবাই কই যে আমি বাংলাদেশের অনেক জায়গাতে আছে এই দিয়ে বাচ্চান সুসাইড করে বা বড় ছোটো মেয়ে যারা, হ্যাঁ, মানে আমরা সিলেটি ভাষা কই ফাঁসি লাগে, হ্যাঁ, এমন বাটে রশি দিয়া, হ্যাঁ, যেমন টেকনিশিয়ান জিও দিয়া তার রশি দিয়া তো সুন্দর যদি দিয়ে, আর বেশি উঁচা নাই দরজা, হাইট তো মনে করেন 7 ফুটও তাকে দরজা মনে সম্ভবত, যেটা আর কি আরও নিচা। আর হে যে ছেলে তার জয় আর মাটির মানে জল হান লাগিতে আসতে, এরকম রশি দিয়া বা দিয়ে চেয়ারও ফাঁসে একটা, বুঝছেন। তো দরজা যেটা ফায়ার ব্রিগেডের লোক যে বললো যে তারা দরজা ভাঙ্গিয়া তারা ঢুকছে, আমার এখান সঠিক জানাবার যেটা দেখছি ভেন্টিলেশন ভাঙ্গা না, ভেন্টিলেশন হে আগে যে করলো না ফায়ার ব্রিগেডে যে আমরা এখান হইতে পারে না। ফায়ার ব্রিগেডে গেলাম যে হলো আমরা তো দরজা ভাঙ্গিয়ে আমরা ঢুকছি। এই বেডরুমের কোনো ভিতর দিয়ে কোনো বারিন্দা, তার রুমর তার বারিন্দা আছে, মানে আদারওয়াইজ অন্য রুম থেকে তার রুমও ঢুকার মতো এইরকম কোনো জয় নাই। তো এর পরে দিলাম তার মা বাপ কই। তো মা এখন কইল মা আসো ন ভাই, মারে ডাকি আনলাম যে আপনার কি ব্যাপার ওলা ওলা। ও মায়ে কইরা যে ওলা ওলা তাই ও ফরর আগের একটা বিষয় যে স্কুলও জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে ছেলে আর ছেলের সাথে মাইট করছে, ও মিটমাট করাত গিয়া তাই নিজে হেনস্তা হয়েছেন। তারপরে এটা শেষ হয়েছে, তাই ধারণা করা যে ও ধরনের ঘটনা থেকে তার ছেলেটাও মনে কোনো এটা। আমরা তো যদি এলাকার থেকে আমরা এলাকার সব পাড়ার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়ের আমরা সব গেছি, যে গেছি এই কারণে দিয়ে হেল্প করার লাগে, যখন মানুষ বিপদে পড়ে তান্ডে উদ্ধার করবে। তো উদ্ধার করার গিয়ে তো বাসা তো যেভাবে গেট, বাউন্ডারি গেট, ভিতরে গেট, কোনো লোক ঢুকতে পারছে না। আমরা 2 জন এখন ঢুকছি, পুলিশে যাওয়ার পরে পুলিশের সাথে ঢুকছি। তো এই ঘটনা এখন তারা মা বাপ, এই ছেলের আর একজন তার ফাদার আছিল, মেয়ে আরেকটা পরে আরেকজন বিয়া হয়েছে। তখন
ওই তার মেয়েটা বক্তব্য দিছে যে আমি সামনে আসলাম এডিসি এবং ওসির সামনে, তাদের সামনে যে মেয়ে তখন মেয়ে তো ইন্টারমিডিয়েট পড়তো বোধ হয়, এখন বর্তমানে এখনও ভর্তি হয় নাই, বললো যেটা আর কি বাপ সেকেন্ড বাপ যখন বিয়ে হয়েছে তখন তাই মেয়েটা বলছে 5 পড়ে। যাই হোক অনেক আত্মীয় স্বজন তার ছেলের মামা বোন বাগনিয়ারা আইসন, খুব কান্দাকাটি, যেমন বাপ আর মেয়ে কোনো আপসেট হয়ে এমন বাচ্চা বইছে তারা, মানে বোঝা যান না এত বড় একটা ঘটনা ঘটছে, বাড়িতে একটা সেম্প্রীতি। আপনাদের অনেক মিডিয়ার তারা সাংবাদিকরা আইসন, সব জ্ঞান সাক্ষাৎকার নিছন, যেহেতু আমি পাড়ার পঞ্চায়েত কমিটির সভাপতি। এমন একটা দুর্ঘটনা ঘটছে যেটা এটা তো মেডিকেলে আসলে উসমানী মেডিকেলে পোস্টমর্টমের মাধ্যমে এই ছেলেটার মারা যাওয়ার যেটা জিওটা মানে অরিজিনাল জিওটা বেরিয়ে আসবে, এবং ছেলে একটা কাগজও লেখিয়া গেছে। তো কাগজ লেখার পরে আমি কইছি দেহে চিঠিটা লেখলো, হ্যাঁ, তখন এনো রাখা একটা জিও বোঝা যেত, যাই ছেলেটা যখন রাখিয়া গেছে একটা কাগজ লেখিয়া, পুলিশ এবং আমরা এলাকাতে হয়েছে যে এই কাগজগুলা তার লেখাটা আপনারা দেখো তার লেখাপড়ার খাতার জিওর লগে তার জিও মিল আছে, এগুলো আমরা খুব জিও করছি। এখন এরপরে আপনার এই লাশটা পুলিশে উসমানী মেডিকেলে পোস্টমর্টম নিয়ে গেছে। পোস্টমর্টম গেছে তার মামা এখন লগে গেছে, লোকের সেকেন্ড বর্তমানে বাপ মা এরা তো বাসা তো আছেন। প্রশাসন যেটা বলছে যে আমরা এখনই কিছু বলবো না, আমরা মেডিকেলের রিপোর্টের মাধ্যমে পোস্টমর্টমের মধ্যে আমরা পরে কথা বলবো। আমি নিজে ছিলাম মিডিয়া আছে, মিডিয়া তার ওনার ওসি সাহেবের বক্তব্য এডিসি সাহেবের বক্তব্য নেওয়ার জন্য উনি বলছে যে না আমরা আগে পোস্টমর্টমের রিপোর্ট পরে আমরা কথা বলবো। এবং এই বাড়িতে ফুললি সিসি ক্যামেরা আছে, বুঝছেন, যে কোনো ধরনের আদারওয়াইজ কোনো যে থাকে এটা অটোমেটিকলি পুলিশের তদন্তর মাধ্যমে বাইরে আসবে। আপনাদের কলমের মাধ্যমে অনেক কিছু আছে, এই ছেলেটা এত কম বয়স যে এইরকম একটা ঘটনা ঘটলো। আমার পাড়া তো এইরকম অনেক ছেলে মেয়েরা সবাই আপসেট এলাকার যে আমাদের পাড়াতে এইরকম একটা ঘটনা ঘটলো।